মহান রব্বুল আলামিন প্রত্যেক যুগেই যুগ উপযোগী নবী এবং রসুল পাঠিয়েছেন। হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে সেহের এবং জাদুর প্রচলন ছিল কি ছিল না? জাদুর প্রচলন ছিল। মানুষ জাদু দিয়ে অন্যকে কষ্ট দিত, সেহের করে অন্যকে কষ্ট দিত, আবার আনন্দ দিত, কারো উপকার করত, কারো ক্ষতি করত। শিরক এবং কুফরের জাদু ছিল। ঠিক সেই যুগে মহান রব্বুল আলামিন একজন নবী পাঠিয়েছেন, মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে মহান রব্বুল আলামিন সেহেরের বিপরীতে এমন শক্তি দান করেছেন যেন তিনি সেহের এবং জাদুর মোকাবেলা করতে পারে। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগেও সেহেরের প্রচলন ছিল। আল্লাহ পাক তাকে এমন ক্ষমতা দান করেছেন যেন তিনি সেহের এবং জাদুর মোকাবেলা করতে পারে। ধারাবাহিকভাবে আস্তে আস্তে সর্বযুগে মহান রব্বুল আলামিন যুগের চাহিদা পূরণ করার জন্য প্রত্যেকটি এলাকা এবং গোত্র ভিত্তিক মহান রব্বুল আলামিন নবী এবং রাসূল প্রেরণ করেছে। প্রত্যেক নবী এবং রাসূলদের দায়িত্ব ছিল আপন আপন যুগের নিজের উম্মতদেরকে, আল্লাহ ভোলা বান্দাদেরকে সঠিক এবং সরল পথে ফিরিয়ে আনা। উম্মত বারবার গোমরাহ হয়ে যায়, বারংবার জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথে চলে যায়। অন্যদিকে মহান রব্বুল আলামিন পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। পরীক্ষক লাগবে কি লাগবে না? প্রধান পরীক্ষক কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে প্রশিক্ষক পাঠিয়েছেন নবী এবং রাসূলগণকে। প্রত্যেক এলাকায় এবং রাষ্ট্রভিত্তিক নবী পাঠিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ধারাবাহিকতায়, সকল নবী এবং আম্বিয়া রাসূলগণের ধারাবাহিকতায় সকল নবীকে জানিয়ে দিয়েছেন আপনার পরে আরেকজন নবী আসবে, আপনার পরে আরেকজন রাসূল আসবে। আপনি আপনার উম্মতদেরকে পরবর্তী নবী এবং রাসূলের দাওয়াত দিয়ে আসবে। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী তার পরবর্তী নবুয়ত এবং রিসালতের দাওয়াত দিয়েছেন। উম্মতদেরকে বলেছেন, আমার উম্মতরা, সারা দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, আমি নবীও তেমন ক্ষণস্থায়ী। সারা দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, সুতরাং সেই ধ্বংসের ধারাবাহিকতায় আমরা নবীরাও একদিন দুনিয়াতে থাকবো না। সুতরাং আল্লাহর দেওয়া বিধানগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যুগ যুগ ধরে নবী রাসূল আসতে থাকবে। আমার অবর্তমানে যদি আল্লাহর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসে, তোমরা তাকে বিশ্বাস করবে এবং সাহায্য সহযোগিতা করবে। তারই ধারাবাহিকতায় হযরত ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদেরকে বলে গিয়েছেন, আমি শেষ নবী নই, আমার পরে আরেকজন নবী আসবে, যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, যার এই নিদর্শন থাকবে। এই সব নিদর্শন যখন তোমরা দেখবা, তখন তোমরা দু চোখ বন্ধ করে তাকে নবী এবং রাসূল হিসাবে মেনে নিবে, তার সাহায্য করবে, সহযোগিতা করবে। যারা নবীর সঙ্গ দিবে, সাহায্য করবে, তাদেরও সাহায্য করবে। যারা নবীর দুশমন হবে, সাহায্য করবে না, তোমরাও তাদের দুশমন হবে। ভবিষ্যৎবাণী করেছেন কি করেন নাই? ভবিষ্যৎবাণী করেছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যান। প্রায় 500 বছর দুনিয়া খালি, কোন নবী নেই, রাসূল নেই। আল্লাহ পাকের ইচ্ছা এবং মর্জি আখিরি জামানার পয়গম্বরকে এমন শক্তিশালী করে পাঠাবেন, এমন একটা পরিস্থিতিতে পাঠাবেন যে পরিস্থিতি সম্পূর্ণই আখিরি জামানার নবীর বিপরীত। হায় হায়, লাইটের গুরুত্ব সেখানে হয় যেখানে অন্ধকার থাকে, ঠিক কিনা? আলোর মধ্যে কেউ লাইট জ্বালায়? মসজিদের মধ্যে এখন একটা লাইট জ্বলে, একটা লাইট জ্বলে মসজিদে। কারণ কি? সূর্যের আলোর মুখে দুনিয়ার সব আলো অচল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইছেন আখিরি জামানার পয়গম্বরের জন্য জমিনটাকে বড় উর্বর করবেন,
আখিরি জামানার পয়গম্বর একটা আলো এবং নূর হিসাবে জমিনে আসবেন, একটা বাতি হিসাবে জমিনে আসবেন, যে বাতিটাকে মূল্যায়ন করার জন্য, যে বাতিটাকে দামি এবং কামি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপেক্ষা করতেছিলেন। আস্তে আস্তে দুনিয়াটা অন্ধকার হবে, দুনিয়াটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে। ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে দিতে যে পর্যন্ত কাজ করেছেন, দুনিয়াতে কিছুটা আলো ছিল কি ছিল না? মানুষ আস্তে আস্তে দাওয়াত থেকে সরে গিয়েছে, মানুষ রবকে ছেড়ে দিয়েছে, তাওহীদ ছেড়ে দিয়েছে, উলুহিয়ত ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে মানুষ মূর্তি পূজায় নিমগ্ন হয়ে গেছে, পুরো দুনিয়া অন্ধকারে ছেয়ে গেছে। তামাম জুলমাতের মধ্যে মহান রব্বুল আলামিন একটা বাতি জ্বালিয়ে দিলেন মুহাম্মদুর রাসূলকে দিয়ে। হায় হায় চেগম দিওয়ারে উম্মতরা কেদার দে চুত পুশতি বা চেগম আজ মৌজ বাহারারা কেদার দে নুহে কস্তি বা। আল্লাহর নবীকে দুনিয়াতে পাঠানোর জন্য মহান রব্বুল আলামিন অপেক্ষা করতেছিলেন, যেহেতু তিনি হবেন আখিরি জামানার পয়গম্বর। সকল নবীগণ ভবিষ্যৎবাণী করে গিয়েছেন আখিরি জামানার পয়গম্বর হবেন একজন নবী, নবীর এই নিদর্শন থাকবে। সে অনুযায়ী মহান রব্বুল আলামিন আস্তে আস্তে অন্ধকারের অপেক্ষা করতেছিলেন। দুনিয়াটা যত অন্ধকার হবে, লাইটের তত গুরুত্ব হবে, ঠিক নেই? দুনিয়াটা যত অন্ধকারে ছেয়ে যাবে, লাইটটা আসলে দুনিয়াতে তত বেশি আলো প্রচার করতে পারবে। মহান রব্বুল আলামিনের মর্জি হলো তিনি আখিরি জামানার পয়গম্বর রূপে কুরাইশ বংশে একজন নবী পাঠিয়েছেন, আব্দুল্লাহর ঘরে মুহাম্মদকে সেভাবে লালন পালন করতেছিলেন তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি পাঠিয়ে নবীকে ঘোষণা করে দিয়েছেন, আমার প্রিয় হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। দুনিয়াতে আর কোনো রহমতের প্রয়োজন হবে না। আপনার নবুয়তের মাধ্যমে সারা জগতের মানুষের জন্য রহমত তাম এবং মোকাম্মাল করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পাঠিয়ে ঘোষণা দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে ডেকে বলেন, এই আখিরি জামানার উম্মতরা, আগেকার সকল নবীগণকে পাঠিয়ে আমি ঘোষণা করে দিয়েছি, তাদের মুখেই আপনি ঘোষণা করবেন পরবর্তীতে নবী আসবে। উম্মত যারা রয়ে যাবে তারা পরবর্তী নবীর অনুসরণ করতে হবে। আপনার রেখে যাওয়া দিন পরিবর্তন হয়ে পরবর্তী নবীর দিন মানতে হবে, এমনটা ঘোষণা করিয়েছি। কিন্তু আখিরি জামানার পয়গম্বরকে আখিরি কিতাব দিয়ে আখিরি কিতাবের মধ্যে আমি ঘোষণা করে দিচ্ছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, হে আমার বান্দারা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমি যে নবী পাঠিয়েছি মুহাম্মদ, তিনি তোমাদের কারো বাপ দাদা নন, তিনি তোমাদের কারো আত্মীয় সূত্রে বাপ দাদা লাগে না। মুহাম্মদুর রাসূল উম্মতের জন্য বাবা, কিন্তু আত্মীয়তার সূত্রে আমাদের বাবা নন, তিনি আমাদের উস্তাদ হিসাবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুতরাং তাকে সেভাবে সম্মান করতে হবে, তার রিসালতকে মনে প্রাণে মেনে নিতে হবে, তার নবুয়তকে মনে এবং প্রাণে মেনে নিতে হবে। তার রিসালতের সম্মান এবং আত্মমর্যাদা তোমার মধ্যে থাকতে হবে, তার নবুয়তের সম্মান তোমার মধ্যে থাকতে হবে। শুধুমাত্র রিসালত মানলেই চলবে না। রিসালত মানলেই যদি শুধু চলতো তাহলে তো কথাই ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে একান্ত হয়ে যেতেন। তিনি বলেন, না না, শুধু রিসালত মানলে চলবে না, আমি রবের যেমন শুধু উলুহিয়ত মানলে চলে না, তাওহীদও মানতে হয়।
অর্থাৎ আমরা রবের ইবাদত করি, রব আমাদের সৃষ্টিকর্তা, এটা আমরা মানি। কিন্তু সৃষ্টিকর্তার পাশাপাশি অন্য কোন সৃষ্টিকর্তা নাই, এটাও আবার মানি কি মানি না? রবকে সৃষ্টিকর্তা হিসেবে আমরা মানি, রব আমাদের সৃষ্টি করেছেন, এটা যেমন মানা ফরজ এবং আইন, এটা মানতেই হবে। ঠিক তেমনি ভাবে আরেকটা জিনিস মানতে হবে, রবের পাশাপাশি আল্লাহ ব্যতীত অন্য কোন রব নেই, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই, আল্লাহ ছাড়া অন্য কোন রুবুবিয়ত নেই, এটাও আমাদেরকে মানতে হবে। দুইটার মধ্যে একটা মানলাম, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আরেকটা মানলাম না যে আল্লাহর পাশে অন্য কোন রব নেই, সে ইমানদার নয়। ঠিক নেই? কারণ হিন্দুরাও তো ঈশ্বরকে মানে কি মানে না, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে তারা ঈশ্বরের পাশাপাশি আরো অন্য দেবতাকেও মানে। মুশরিকরাও আল্লাহকে মানে, তবে আল্লাহর সাথে আরো কিছু শরীক করে কি করে না। তাহলে যদি আল্লাহর সাথে আরো কিছু শরীক করা জায়েজ হতো, আমরা আর মুশরিকরা তো সেম হয়ে যেতাম। আল্লাহ যেমন আমাদের সৃষ্টিকর্তা, তার পাশাপাশি অন্য কোন সৃষ্টিকর্তা মানা যাবে না। আখির জামানার পয়গম্বরকে, মুহাম্মদকে রাসূল মানতে হবে। আরেকটা বিষয় তোমাকে মানতে হবে, সেটা হচ্ছে ওয়া খাতামান নাবিয়্যিন। হে আমার বান্দারা, মুহাম্মদকে রাসূল হিসেবে মেনে নিয়েছো, এর পাশাপাশি আরেকটা বিষয় তোমাকে মানতে হবে, মুহাম্মদ হচ্ছে শেষ জামানার নবী। দুই শব্দ একই আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদকে রাসূল হিসেবে তুমি মেনেছো, আখিরি জামানার নবী হিসেবে তুমি মানো নাই, তুমি ইমানদার হতে পারো নাই। কোরআনের কিছু মানবা কিছু মানবা না, ইমানদার নয়। কোরআনকে মানতে হবে এ টু জেড, বিসমিল্লাহর বা থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত মানতে হবে কি হবে না? একই আয়াতের মধ্যে আল্লাহ পাক ব্যক্ত করে বুঝিয়েছেন, নবীকে নবী হিসাবে মানতে হবে এবং আখিরি জামানার নবী হিসাবে মানতে হবে। এ কারণে মহান রব্বুল আলামিন অন্য এক আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ। আল্লাহ পাক নবীকে বলেন, আমার প্রিয় হাবিব, আপনার মুখেই আপনি বলে দিন, ওয়া উহিয়া ইলাইয়া, আমার কাছে ওহী আসে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আমার কাছে ওহী স্বরূপ এই কুরআন এসেছে। জানো কি এই কুরআন কাদের কাদের জন্য? এই কুরআন শুধু একটা জনগোষ্ঠীর জন্য নয়, একটা জামানার জন্য নয়। ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন লিউনযিরাকুম বিহি, এই কোরআন দ্বারা আমি যেন তোমাদেরকে ভীতি প্রদর্শন করে থাকি, জাহান্নামের ভীতি প্রদর্শন করে থাকি, দুনিয়ার আযাব এবং গজবের ভীতি প্রদর্শন করে থাকি, জান্নাতের সুসংবাদ দিয়ে থাকি। লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, আমার সাহাবারা শুধু এই যুগের জন্য নয়, ওয়া মান বালাগ, এই কোরআন কিয়ামত পর্যন্ত যত মানুষের সামনে যাবে সকলের জন্যই এই কোরআন ভীতি প্রদর্শনকারী। কি বুঝা গেল? এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলতে চেয়েছেন, ব্যক্ত করেছেন, এই যে কোরআন দিয়ে আমি নবীকে পাঠিয়েছি, এই কোরআন দ্বারা নবীর জামানার লোকদেরকেও ভীতি প্রদর্শন করবে। এই কোরআন দ্বারাই নবী কিয়ামতের আগে যারা আসবে তাদেরকেও ভীতি প্রদর্শন করবে। কোরআন অচল না সচল? কথা বলেন না কেন? আরে কোরআনে কারিম অচল না সচল? কোরআনে কারিম নবীর যুগে যেমন ছিল, নবীর পরেও ছিল, এখন আছে, পরেও থাকবে কি থাকবে না? এই কথা যারা মানবে না তারা ইমানদারই হতে পারে না। যারা মনে করে কোরআন দ্বারা কোরআনের শাসন নবীর যুগে প্রযোজ্য ছিল, এখন প্রযোজ্য নেই, তার মাথায় টুপি থাকতে পারে, মুখে দাড়ি থাকতে পারে, গায়ে পাঞ্জাবি থাকতে পারে, আসলে ভিতরে খালি, ভিতরে মাল নাই, কি নেই, উপরে পিটপাট ভিতরে কি গাঁট। কথা বলেন না কেন? উপরে পিটপাট ভিতরে সদরঘাট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগ, হে মুহাম্মদ, আপনার যুগে যেমন কোরআন সচল, আপনার পরেও কোরআন সচল, কিয়ামত পর্যন্তের জন্য কোরআন সচল, দুনিয়া যতদিন থাকবে ততদিনের জন্য কোরআন সচল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র আমার নবুয়ত এবং রিসালাতকে মানলেই চলবে না, আমি নবী যে আখিরি জামানার পয়গম্বর সেটাও মানতে হবে।
কোরআনকে কোরআন হিসেবে মানলেই চলবে না, যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে এটা যেমন মানতে হবে। কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবী যতদিন থাকবে ততদিনের জন্যই কোরআন সচল, এটাকেও মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাযযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতরা, আমি নবী আখিরি জামানার পয়গম্বর, এটা তোমরা বিশ্বাস করো। দেখবা আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, আমার দু চোখ বন্ধ হওয়ার সাথে সাথে কিছু দাজ্জাল এবং কাজ্জাব বের হবে, যারা আমার নবুয়তের চাদর নিয়ে টানাটানি করবে। বের হয়েছে কি হয় নাই? আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন, সালাসুনা কাযযাবুন, হে আমার উম্মতরা, আমি নবীর ইন্তেকালের পরে 30 জন কাযযাব এবং দাজ্জাল নবুয়তের দাবিদার বের হবে। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা উল্লেখ করেছেন সালাসুন, 30 জন। এখানে মুহাদ্দিসিনে কেরামদের ভাষায় 30 জন সুনির্দিষ্ট হতে পারে, অথবা 30 শব্দ ব্যক্ত করে নবী অনেক বেশি বুঝিয়েছেন, এটাও হতে পারে। অর্থাৎ সুনির্দিষ্ট 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার হবে, এমনটাও হতে পারে। আবার এমনটাও হতে পারে কিয়ামত পর্যন্ত অসংখ্য কাযযাব এবং দাজ্জাল নবুয়তের দাবি করবে। কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী, প্রত্যেকেই দাবি করবে যে আমি নবী। অথচ নবী করিম বলেন, ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, অথচ আমি শেষ নবী, এটা আল্লাহ বলেছেন, আমি বলি ইতিহাস সাক্ষী, আমি শেষ নবী, আমার কাছে শেষ কিতাব এসেছে, কিয়ামত পর্যন্তের জন্য আর কোনো নবুয়ত আসবে না। নবী বলেন, যদি নবুয়ত আসতোই, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমারু, আল্লাহর নবী বলেন, আমার পরে যদি নবুয়ত আসারই থাকতো, তাহলে কেবলমাত্র নবুয়তের সেই মুকুটটা ওমরই পেত। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে তিনি বলেছেন, হে আমার উম্মত, আমার পরে যদি নবুয়ত আসার থাকতো, আমার পরে যদি রিসালত আসার থাকতো, যদি নবুয়ত কেউ পাইতো, তাহলে কেবলমাত্র এই যে ওমরই পাইতো। নবুয়ত যেহেতু আসবে না, ওমরও পাবে না। ওমর যেহেতু পাবে না, কিয়ামত পর্যন্ত যতজন নবুয়তের দাবি করবে সবই দাজ্জাল এবং কাযযাব। বুঝেন নাই? হায় হায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাআত, আল্লাহর নবী বলেন, দেখো রিসালাত এবং নবুয়ত ইনকাতাত, এটা বন্ধ হয়ে গেছে। আমি নবীর মাধ্যমে রিসালাত এবং নবুয়ত বন্ধ হয়ে গেছে। ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা ক্বাদ ইনকাতাত, রিসালাত এবং নবুয়ত ইনকাতা, বন্ধ হয়ে গেছে। ফালা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, সুতরাং আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে কোনো আর রাসূল নেই। নবী করিম সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে। তিনি বলেন, মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, এ আমার উম্মত, আরেকটা দৃষ্টান্ত দিয়ে বুঝাচ্ছি, কারণ ফিতনা অনেক আসবে, এই বিষয়ে আলোচনা বেশি করা দরকার। এই কারণে আল্লাহর নবী বেশি আলোচনা করেছেন। ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমার সাহাবারা, আমি নবীর মেসাল এবং আম্বিয়াদের মেসাল কার মতো জানোনি? ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমি নবী এবং আমার যত নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিমুস সালাম আদম থেকে এসেছে, সকলের দৃষ্টান্ত হচ্ছে একটা প্রাসাদের ন্যায়। কামাসালি রজুলিন, একজন ব্যক্তি বড় একটা প্রাসাদ নির্মাণ করেছে। বানা বুনয়ানান, এই ব্যক্তি বড় একটা বুনয়ান, বড় একটা প্রাসাদ নির্মাণ করেছে। ফাআহসানাহু, এই প্রাসাদটাকে অত্যন্ত চমৎকার করে বানিয়েছে। চমৎকার একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে কোনো ধরনের খুঁত নেই। ইল্লা মাউযিআ লাবিনাতিন, তবে এই লোকটা প্রাসাদের একটা ইটের জায়গা খালি রেখে দিয়েছে। কেমন যেন নবী আল্লাহকে বুঝিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত এবং রিসালাতের একটা বড় প্রাসাদ নির্মাণ করেছেন, যে প্রাসাদটা বড় চমৎকার করে তিনি বানিয়েছেন। চমৎকার করে প্রাসাদ বানিয়ে একটা ইটের জায়গা খালি রেখে দিয়েছেন। আল্লাহর নবী বলেন,
ফাআনা তিলকাল লাবিনা, আমি মুহাম্মদ হচ্ছি ওই যে অবশিষ্ট ঈদটা। আমি মুহাম্মদ ওই অবশিষ্ট ঈদ। ওয়া আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বা'দি, আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ নবী সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। দেখুন তো একবার, আমরা যারা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর যখন গাঁথনি হয়ে যায় ছোট ছোট ফাঁকা রাখে না, রাখেনি? কেন রাখে? ওই ফাঁকাগুলোর মধ্যে বাঁশ দিয়ে বা খুঁটি দিয়ে যেন বাকি কাজ সুন্দরভাবে সমাপ্ত করা যায়। কেমন যেন নবী বুঝিয়েছেন, বড় একটি প্রাসাদ রব নির্মাণ করেছেন, সেই প্রাসাদের কার্য সমাপ্ত করার জন্য আমি নবীর জন্য একটা জায়গা খালি রেখেছেন। আমি নবীকে দিয়ে সেই প্রাসাদের কাজটা সম্পূর্ণ করে দিয়েছেন। কাজ সম্পন্ন করার পরে আর কোনো ছিদ্র বাকি থাকা প্রাসাদের জন্য মানহানিকর ব্যাপার, ঠিক নেই। এখন যদি আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো কাযযাব এবং দাজ্জাল এসে ওই প্রাসাদের মধ্যে আবার জায়গা নিতে চায়, তাহলে প্রাসাদটা ভাঙতে হবে কি হবে না? কথা বলেন না কেন? রাজার সিংহাসনের মধ্যে যদি কোনো বেয়াদব ভাঙার জন্য হাত দেয়, বেয়াদবের হাত রাখা কি জায়েজ হবে? নবুয়তের দরজায়, নবুয়তের প্রাসাদের মধ্যে যদি নবীর পরে আর কোন দাজ্জাল এবং কাযযাব এসে হাত দেয়, টানা হেঁচড়া করে, সেই দাজ্জালের হাত তো ভেঙে চুরমার করে দিতে হবে কি হবে না? সাহাবায়ে কেরাম দৃষ্টান্ত পেশ করেছেন। নবীর পরে সর্বপ্রথম নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব সাহাবায়ে কেরামদের যুগে মিথ্যা নবুয়তের দাবিদার একজন ব্যক্তি। এই কুখ্যাত ব্যক্তিকে দুনিয়ার জমিন থেকে বিদায় করার জন্য প্রায় 12শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। আল্লাহু আকবার। কতশো? 12শত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন কেবলমাত্র মুসাইলামাতুল কাযযাবকে নিঃশেষ করার জন্য। 12শত সাহাবায়ে কেরামদের মধ্যে 700-র বেশি সাহাবা ছিলেন, সকলে কোরআনে হাফেজ ছিল। সব কি? সেই যখন কোরআনে হাফেজরা দুনিয়া থেকে চলে যায়, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পদক্ষেপ নিয়েছেন কোরআনকে জমা করার জন্য। যখন দেখেছেন হাফেজরা সব দুনিয়া থেকে চলে যাচ্ছে, কোরআনের সংরক্ষণ করতে হবে, তখনই তিনি কোরআনকে জমা করার জন্য পদক্ষেপ নিয়েছেন। ইতিহাস, আমাদের ইতিহাস রক্তমাখা ইতিহাস। কোরআন এমনি জমা হয় নাই, কোরআনটা আমাদের হাতে এমনি চলে আসে নাই। যখন দেখেছে 700 সাহাবী মুসাইলামাতুল কাযযাবের ধ্বংস এবং বিস্তারকে ধ্বংস করার জন্য শহীদ হয়ে গিয়েছেন, তখনই কোরআনকে জমা করার জন্য প্রয়োজন দেখা দিয়েছে। যদি জমা না করা হয়, হতে পারে কোরআনের কোনো অবশিষ্ট অংশ রয়ে যাবে যেটা জাতির সামনে পৌঁছাবে না। ইয়া আল্লাহ, সেই মুসাইলামাতুল কাযযাবের বংশধর বংশ পরাক্রমায় আস্তে 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 ভারতের মধ্যে একটা গোলাম আহমদ কাদিয়ানির জন্ম হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানি হচ্ছে এই যুগের সবচেয়ে বড় কাযযাব এবং দাজ্জাল নবুয়তের দাবিদার। গোলাম আহমদ কাদিয়ানি, এটাকে গোলাম আহমদ কাদিয়ানি না বলে আমি মনে করি এটাকে বলতে হবে গোলামে ইংরেজ কাদিয়ানি। কারণ ওরা ইংরেজদের প্রোডাকশন, ইংরেজরাই তাকে প্রোডাকশন দিয়েছে আখিরি জামানার নবুয়তের সেই চাদর নিয়ে টানাটানি করার জন্য। আখিরি জামানার নবুয়তের চাদর নিয়ে যারা টানাটানি করবে, তাদের অবস্থা সেটাই হবে যেটা মুসাইলামাতুল কাযযাবের হয়েছে, ঠিক কিনা? হায় হায়, সে সাহাবায়ে কেরামদের ঈমানের জজবাত আমাদের মধ্যে আসলেই নেই, যার কারণে আমরা এখনো কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে আমরা ভয় পাই। গত সপ্তাহে একটা সমাবেশ হয়েছে না ঢাকায়? এটা কোনো দলীয় সমাবেশ ছিল না, আপনারা জানেন। এখানে সম্মিলিত খতম নবুয়তের সমাবেশ ছিল। সম্মিলিত খতম নবুয়তের সেই সমাবেশের বার্তা আমি আপনাদের পক্ষ থেকে গিয়েছিলাম, প্রতিনিধি পৌঁছে দিচ্ছি। সেখানে এক কথাই এটা ছিল যে ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবে তারা এই ইস্তেহার দিতেই হবে যে আমরা ক্ষমতায় আসলে আল্লাহর নবীর দুশমন, আমাদের প্রাণের দুশমন, আমাদের স্বাধীনতার দুশমন কাদিয়ানি গোষ্ঠীকে আমাদের সাংবিধানিক ভাবে তাদের প্রাপ্য বুঝিয়ে দিয়ে তাদেরকে কাফের ঘোষণা করে ছাড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রায় সকল দলই ব্যর্থ কণ্ঠে তারা বলেছে আমরা ক্ষমতায় আসলে আমাদের নবীর দুশমন, নবীর খাতামুন নবিয়্যিনের দুশমন, নবুয়ত এবং রিসালাতের দুশমন, আমাদের প্রাণের দুশমন
কাদিয়ানীকে কাফের ঘোষণা করে ছাড়বো। কিন্তু কিছু কিছু দল এখনো পারে নাই, তাদের প্রভুদের গোলামি করতে হবে। এ কারণেই আমরা আশা করব তারাও যেন বাংলাদেশের 90% মুসলমানদের হৃদয় করার জন্য, ভোট নেওয়ার জন্য হলেও, সাপোর্ট নেওয়ার জন্য হলেও অন্তত তাদের এই ঘোষণা তারা স্পষ্টভাবে দিয়ে থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর নবুয়ত এবং রিসালাতকে সংরক্ষণ করার জন্য জান দেওয়ার, রক্ত দেওয়ার, জীবন দেওয়ার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।